মাকে জেল থেকে ছাড়াতে প্রমাণ খুঁজতে ইভেন্টে গিয়ে চমকে গেল সোনা, ফেসে গেল চারু। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের 6 ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। বিগ বং এর প্রতিনিধি হয়েই ইভেন্টে অ্যাটেন্ড করে দীপা। ইভেন্টে গিয়ে জানতে পারে যে চারু এই ইভেন্টের অর্গানাইজার। অন্যদিকে জয়ও আছে ইভেন্টের গহনা সেক্টরের দায়িত্বে। চারু দীপাকে দেখতে থাকে, একের পর এক রাউন্ডে বিগ বং ফার্স্ট হতেই থাকে। চারু বুঝতে পারে এভাবে যদি বিগ বং মাথা উঁচু করে দাঁড়ায়, এভাবে যদি বিগ বং ফার্স্ট হয়, তাহলে দীপাকে কখনোই এই শহর থেকে তাড়ানো সম্ভব না, অলি এবং সূর্যের জীবন থেকেও তাড়ানো সম্ভব না। তাই নোংরা চক্রান্ত সাজায় চারু দীপাকে ফাঁসিয়ে দেওয়ার। আর সেই চক্রান্তে সামিল হয় জয়, অর্থাৎ জয় আর চারু দুজনে হাত মিলিয়ে দীপাকে ফাঁসিয়ে দেয়। জয় মোটা অঙ্কের টাকার বিনিময়ে দীপার ব্যাগে ওই গহনা রেখে দেয়। আর পুলিশ যখন ব্যাগ সার্চ করে, তখন দীপার ব্যাগে গহনা পেয়ে চুরির অভিযোগে দীপাকে অ্যারেস্ট করে। গোটা ঘটনা লাইভ দেখাতে থাকে টিভিতে। এই ঘটনা দেখে প্রচন্ড রেগে যায় সোনা। সোনা খেপে যায়, উদ্গ্রীব হয়ে ওঠে। মাকে এভাবে চোরের অপবাদে জেলে নিয়ে যাওয়া হয়েছে তার জন্য। কারণ সোনা বুঝতে পারে তার মা যেমনই হোক না কেন, তার মা চোর নয়। মায়ের উপর তার অনেক অভিযোগ থাকলেও তার মা চুরি করতে পারে না, এটা কোনোভাবেই মেনে নিতে পারে না সোনা। সোনা উদ্গ্রীব হয়ে ইভেন্ট সম্পর্কে খবরাখবর নেয়। জানতে পারে সোনা যে ইভেন্টের অর্গানাইজার চারুর কোম্পানি। তাই চারুকে প্রশ্ন করে সোনা যে কি হয়েছে ইভেন্টে, কেন বা তার মাকে এভাবে চুরির অপবাদে জেলে নিয়ে যাওয়া হয়েছে। তবে চারু সোনাকে বলে যে তার মায়ের ব্যাগ থেকেই গহনা পাওয়া গেছে, তার মায়ের চোর। প্রচন্ড খেপে যায় সোনা এই কথা শুনে। সোনা উদ্গ্রীব হয়ে ছোটে ওই ইভেন্টে গিয়ে সোনা নিজের মতো করে প্রমাণ জোগাড় করার চেষ্টা করে। সোনা একসময় ওই সিসিটিভি ফুটেজের আসল ফুটেজটা পায়, যেটা দেখে সোনা চমকে যায়। কারণ ওই ফুটেজে জয় এবং চারুকে দেখা যায় টাকা লেনদেন করতে। বুঝতে পারে সোনা যে চারু এবং জয় দুজনেই রয়েছে তার মাকে এই মিথ্যে অপবাদে ফাঁসানোর পেছনে। তাই খেপে যায় সোনা চারু এবং জয়ের উপর। তো বন্ধুরা, তোমরা এটাই চাও তো যে এভাবেই যেন প্রমাণ খুঁজতে ইভেন্টে গিয়ে আসল প্রমাণ হাতে পায় সোনা, ফেসে যায় যেন চারু? কমেন্ট করে জানাতে ভুলো না।